ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৭৬ নম্বর শ্লোকটি শুনব। রাজন সংস্মৃত্য সংবাদম ইমম অদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যং ঋষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। তাৎপর্য: ভগবদ্ গীতা এমন একটি পবিত্র গ্রন্থ যা আমাদের বারবার পড়তে হবে, আর যতবার আমরা পড়ব তত আমরা রোমাঞ্চিত হব, তত আমরা বুঝতে পারব, তত আমরা গভীরে ঢুকতে পারব, বুঝতে পারব আমাদের জীবনের বিভিন্ন সমস্যার, বিভিন্ন প্রশ্নের উত্তরমালা হচ্ছে এই পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা যতবার পড়ব ভগবান তত আমাদের প্রতি সদয় হবেন, আমাদের বুঝতে সাহায্য করবেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনের এই যে কথোপকথন আমি যতবার মনে করছি ততবার আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে, খুবই আনন্দিত হচ্ছি আমি। কারণ সঞ্জয় বুঝতে পেরেছেন ভগবদ্ গীতায় ভগবানের বাণী, কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হওয়ায় ভগবানের বাণী শুনে অত খুশি হননি। ভগবদ্গীতা এত পবিত্র কেন? কারণ তা হচ্ছে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, যার জন্য যে ব্যক্তি ভগবদ্গীতার বাণী শুনবেন তিনিও পবিত্র হবেন এবং কৃষ্ণ অর্জুনের এই কথা ভুলে থাকতে পারবেন না। এটি পারমার্থিক জীবনের দিব্য অবস্থা। পক্ষান্তরে বলা যায়, কেউ যখন নির্ভুল উৎসস্বরূপ শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতা শ্রবণ করেন তখনই তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনামৃতের ফল এই যে উত্তরোত্তর তার প্রভাবে দিব্য জ্ঞান প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায়। তা কেবল ক্ষণিকের জন্য নয়, প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয়। অনেক সময় মানুষ যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন তারা ভাগ্যকে দোষ দেয়, ভাবে আমার সাথে কেন এটা হলো, একদম ভেঙে পড়ে। যখন আমরা গভীরভাবে ভগবদ্ গীতা বুঝতে পারব তখনই আমরা বুঝতে পারব কেন আমাদের সাথে এরকম হচ্ছে, কেন আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। ভগবদ্ গীতার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তি। ভগবান কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, আমরা জীব হচ্ছি তারই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আমরা হচ্ছি তার দাস। ভগবানকে খুশি রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ভগবান তো শুধু পত্রং পুষ্পং ফলং তোয়ম এতেই সন্তুষ্ট থাকেন, শুধু তো আমাদের সেইটি ভক্তির সাথে অর্পণ করতে হবে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকেও সঞ্জয়ের অনুভূতি সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।